বন্ধুরা দেখুন, এটি একটি আউজা সাইড ওয়াটের এমপ্লিফায়ার, আউজা এসএসবি সাইড ওয়াটের এমপ্লিফায়ার। তো এই এমপ্লিফায়ারটি আমি আজকে সেকেন্ড হ্যান্ড কিনেছি। তো সেকেন্ড হ্যান্ড কেনার পরে দেখলাম যে উনি আমাকে বলে দিছে সিটটা ফ্রেশ, কিন্তু আসলে সিটটা ফ্রেশ না। আমি এখন খুলে দেখলাম, এই যে দেখুন এখানে ডায়োড দুইটা একদম পুরো জ্বলে গেছে। আবার এই যে এখানে ব্যাটারির যে ডায়োড এটাও জ্বলে গেছে। আবার এখানে ফিউজও জ্বলে গেছে। এই যে দেখেন তার মোড়াইয়া চালাইছে, এখানেও তার শর্ট করে চালাইছে। এ হচ্ছে এই সিটটার অবস্থা। তো আসুন আমি আজকে দেখাবো কিভাবে আপনারা এই ডায়োড এবং এই ডায়োডগুলো চেঞ্জ করবেন, কত মানের ডায়োড চেঞ্জ করবেন, কোন জায়গায় কত মানের ডায়োড লাগাবেন এবং কত নাম্বার ফিউজ লাগাবেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগের সাথে দেখুন এবং আপনার যদি কোনো মতামত থাকে ভিডিওর মাধ্যমে কমেন্ট করবেন, এবং আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাকে সুপরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য। তো বন্ধুরা, যারা পারেন তাদের জন্য এই ভিডিওটি নয়, যারা কাজ না জানেন, আমার থেকে ভালো জানেন তাদের জন্য এই ভিডিওটি নয়, যারা আমার চেয়ে একটু কম বা আমার মতো কম বুঝেন তাদের জন্যই এই ভিডিওটি। মনোযোগের সাথে দেখতে থাকুন, আমি কাজ করব, আপনারা শুধু দেখতে থাকুন আমি কোন জায়গায় কি করি, কিভাবে কাজ করি, কিভাবে ডায়োড চেঞ্জ করি, কিভাবে কত নাম্বারে ফিউজ লাগাবেন আমি সেটাও বলে দেব। বন্ধুরা, প্রথমেই আমরা ব্যাটারির যে ডায়োডটি ওইটি চেঞ্জ করব। চলুন আমরা আগে এটি কীভাবে চেঞ্জ করবেন আমি সেটি দেখিয়ে দিচ্ছি। কত মানের ডায়োড লাগাবেন আমি সেটি আগে আপনাদেরকে বলছি। এইভাবে কি কাজ করে কথা কি কাজ করে।
তো বন্ধুরা, এই যে ব্যাটারির যে সার্কিটটা রয়েছে ফিল্টার ক্যাপাসিটার বোর্ড, এটার মধ্যে আপনারা ব্যাটারির জন্য যে ডায়োডটি ব্যবহার করবেন সেটি হচ্ছে এই যে দেখুন এরকম একটি ডায়োড ব্যবহার করবেন। এটার এম্পিয়ার হচ্ছে 6 এম্পিয়ার। 6 এম্পিয়ারের একটি ডায়োড ব্যবহার করবেন এটার মধ্যে। তো আমি এই ডায়োডটি এটার মধ্যে ব্যবহার করতেছি। আমার এই বুটের কাজটি শেষ। আমি এখন এই বুটটি আগে ফিটিং করে নেব।